আচ্ছা, আজকে লেকচারটা শুরু করি। তোমরা এক্সপ্লোরেশন মানে জানো? এক্সপ্লোরেশন পড়েছো না ইন্ট্রো পিএমই তে, মাইনিং মেথডে? জি ম্যাডাম। হ্যাঁ, এক্সপ্লোরেশনটা কি? পেট্রোলিয়াম না, মানে এক্সপ্লোরেশন ওয়ার্ডটা বলতে কি বুঝো? দেখা যাচ্ছে স্লাইড? কেউ কি বলতে পারবা এক্সপ্লোরেশনটা কি? এক্সপ্লোরেশনটা হচ্ছে প্রসপেক্টিং এ যেটা ধারণা করা হয় সেটা এক্সপ্লোরেশনে ফিজিক্যালি সেটা চেক করার জন্য যেটা যেই মাইনিং এর ক্ষেত্রে। হ্যাঁ, এরকমই যে আমি প্রসপেক্টিং যেটা আমি আইডিয়া করলাম যে এই লোকেশনে বা এই লোকেটে হচ্ছে গিয়ে কিছু একটা আছে বা হাইড্রোকার্বন রিজার্ভ আছে। তো এক্সপ্লোরেশন স্টেজে গিয়ে, বা এক্সপ্লোরেশন মানেই হচ্ছে তোমার সার্ভে করা বা ইনভেস্টিগেট করা, বা আমি বলতে পারি স্টাডি করা। কোনো একটা পার্টিকুলার লোকেশনে স্টাডি যদি করতে চাই আমরা, তো ওই যে প্রসেসটা সেটাকে আমরা বলতেছি এক্সপ্লোরেশন বা খোঁজা। ধরো কোনো একটা জায়গায় আমি আইডিয়া করেছি যে হচ্ছে ওখানে আমি অয়েল বা গ্যাস পেতে পারি, বা ধরো মিনারেল, কোনো ধরনের মিনারেল আমি পেতে পারি। তো এক্সপ্লোরেশনটা হচ্ছে ফার্দার স্টাডি করা যে সেই যে আমার গেসটা বা হচ্ছে যে আইডিয়াটা এটা আসলে অথেন্টিক কিনা, বা ওখানে আমি পাবো কিনা রিজার্ভটা, রিসোর্সটা আছে কিনা, এটা হচ্ছে এক্সপ্লোরেশন। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সপ্লোরেশন যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, মানে যে কোনো কাজের ক্ষেত্রে তো এক্সপ্লোরেশনটা আছে। ঠিক আছে? এখন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন বলতে বোঝাচ্ছে যে আমি ধরো একটা এরকম প্রসপেক্টিং একটা আইডিয়া করেছি যে এই লোকেশনে পেট্রোলিয়াম রিজার্ভ আছে। তো এক্সপ্লোরেশনে গিয়ে আমি কি করব, ওই তোমার হচ্ছে পেট্রোলিয়াম বা অয়েল গ্যাস বলো বা মিনারেল বলো, যে আমি স্টাডি করব সেখানে সত্যি এক্সিস্ট করতেছে কিনা, বা হচ্ছে আরো এক্সপ্লোরেশন যদি আমি ফার্দার বলি যে এখানে অনেক ইকোনমিক অ্যানালাইসিসও করা হয়। ঠিক আছে? এখন যদি তোমাদের কোশ্চেন আসে ইকোনমিক অ্যানালাইসিসটা কি রকম, এটা ব্যাপারটা হচ্ছে যেটা তোমরা মাইনিং এ পড়ে এসেছো। মাইনিং নিয়ে কেন বলতেছি, মাইনিং এ হচ্ছে স্টেপ গুলো একদম মানে ডিফাইন করে দেওয়া আছে, বাট এটা কিন্তু মাইনিং বলো বা পেট্রোলিয়াম বলো সব ক্ষেত্রে, সব রিজার্ভ বা রিসোর্সের ক্ষেত্রে এক্সপ্লোরেশন স্টেপটা বা এক্সপ্লোরেশনের যে কাজগুলো এটা কিন্তু করতে হয়, মানে এই প্রসিডিউর গুলো আছে। তো ধরো হচ্ছে তোমার কোনো একটা জায়গা আমি আইডিয়া করেছি যে এখানে আমার পেট্রোলিয়াম আছে। তো পেট্রোলিয়াম বলতে অয়েল গ্যাস, বা যদি আমি বলি, যদি মিনারেল বলি বা কোল বলি, এরকম আছে আমি আইডিয়া করেছি। এখন হুট করে একটা জাস্ট আইডিয়ার উপর বেস করে তো আমি প্রোডাকশনটা করতে পারবো না, বা ওখানে আমি অপারেশন চালাতে পারবো না, এটা কখনোই হচ্ছে ফিজিবল হবে না। ঠিক আছে? একটা আইডিয়া জাস্ট খালি একটা, বা ধরো অনেক তোমরা জানো যে অনেক সময় বলা যায় যে কোনো একটা কৃষি জমিতে হুট করে দেখা যাচ্ছে তেল চলে আসছে, তেল সিপ করতেছে, মানে অয়েল সিপিং হচ্ছে বা হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে। তো জাস্ট আইডিয়ার উপর বা ওটা দেখেই তো আমি ওখানে অপারেশন করতে পারবো না। ঠিক আছে? আমার কি করতে হবে, আগে স্টাডি করতে হবে। স্টাডি করে কি দেখতে হবে, ধরলাম স্টাডি করার পর দেখলাম যে হ্যাঁ ওই লোকেশনটাতে বা ওটার সাবসারফেসে তোমার হচ্ছে অয়েল গ্যাস বা এই ধরনের কোনো মানে ভ্যালুয়েবল মিনারেল আছে। তো ওটা দেখেই তো আমি অপারেশন, ওটা পাওয়ার পরে আমি কিন্তু বলতে পারি হ্যাঁ এখানে আছে, আমি অপারেশন করি, আমি এখান থেকে তেল গ্যাস তুলবো। সেটাও করা যাবে না। আমি কখন অপারেশন করব বা কখন আমি ডিটারমাইন হব অপারেশন করার জন্য, তখনই যখন আমি দেখব এই যে টোটাল যে আমি প্রসেসটা, টোটাল কাজটা, ঠিক আছে আমার তো অনেক কাজ আছে। তেল গ্যাস এক্সট্রাক্ট করার আগেও তোমার ওই যে সাইটটা, ওই লোকেশনটা রেডি করতে হয়, তারপরে এগুলো অনেক কাজ, মানে তোমার হচ্ছে যতদিন লাগে প্রোডাকশন করতে, মানে যতদিন একটা তেল গ্যাস তুলবো আমি, তার আগে অনেক বছর ধরে হচ্ছে বা অনেক দিন ধরে আগে প্রিপেয়ার করা লাগে সবকিছু, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে মেশিন, লেবার বা হচ্ছে ম্যান পাওয়ার, সবকিছু আগে তো একটা সিস্টেমে যাওয়া লাগে। তো আমার দেখতে হবে যে এই যে টোটাল কাজগুলা, এই কাজগুলা যে আমি করব তার তো একটা কস্ট আছে, মানে ইনিশিয়াল কস্ট বলো বা ক্যাপিটাল কস্ট আছে। তো এই যে কস্ট গুলা আমার যত মানে এক্সপেন্স হচ্ছে, আমি যখন তেল গ্যাস এক্সট্রাক্ট করব বা ওই জায়গাটার মধ্যে, মানে ওই জায়গাটার মধ্যে রিজার্ভে কতটুকু রিজার্ভ আছে, মানে এই যে তেল গ্যাসটা আমি এক্সট্রাক্ট করবো, অয়েল আর গ্যাস যে আমি পাবো, এটার যে মার্কেট ভ্যালু, বা আমি যখন সেল করব তখন আমি প্রফিট পাচ্ছি কিনা। যে কোনো কাজের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আমরা কি দেখি, আমাদের তো প্রফিট লাগবে। ঠিক আছে? এখন ধরো আমি একটা বিজনেস শুরু করলাম, করার পরে কি হলো, যেমন একটা প্রোডাক্ট আমি কি করলাম, কোন একটা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট আমি প্রোডাকশন করলাম, ধরো এই পরিমাণ প্রোডাক্ট আমার আছে, তো আমি ধরো এটার খরচ হয়েছে সাপোজ এক্স টাকা। ওকে,
এরপরে কি হলো, আমি এটা মার্কেটে সেল করলাম। মার্কেটে সেল করার পরে দেখা গেল যে আমি যে পরিমাণ মানে সেলিং প্রাইসটা যেরকম বা আমার কাছে আমার হাতে যে পরিমাণ টাকাটা আছে বা ইনকামটা যতটুকু হয়েছে, আমি প্রথমে শুরুতে মানে ওই যে প্রোডাক্টটা যে ক্রিয়েট করেছি বা এই যে কাজগুলা সেল করার আগ পর্যন্ত যত খরচ হয়েছে তার থেকে অনেক কম। তাহলে তোমরাই বলো এটা কি আমার জন্য প্রফিট নাকি লস? লস। লস, লস। অবশ্যই লস। কারণ কি, আমি যত খরচ করেছি সেটা আমার আসছেই, মানে সেলিং প্রাইসটা বা ধরো দুইটা সমান, আমি এক্স টাকা খরচ করেছি এবং সেল করে আমি এক্স টাকাই পেয়েছি, সেক্ষেত্রে এটাও কিন্তু লস। এই পরিমাণ প্রফিট নিয়ে মানে জিরো প্রফিটেও তো কেউ বিজনেস করবে না বা কোনো কাজ করবে না। সেম পেট্রোলিয়ামের ক্ষেত্রেও তোমার এক্সপ্লোরেশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যেটা আমি বললাম যে আমি যতটা খরচ করেছি বা এই যে মানে প্রোডাকশন করা, ডেভেলপমেন্ট করা, এগুলা করতে যত পরিমাণ আমার এক্সপেন্স হচ্ছে, আমি যদি ওই পরিমাণ বা তার সেই অ্যামাউন্ট থেকে বেশি প্রফিটেবল যদি আমি রিজার্ভই না পাই বা অয়েল গ্যাস আমি এক্সট্রাক্টই না করতে পারি, তাহলে কি আমি ওই অপারেশনটা করব? এগুলো তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে তোমার কাজ। তো অবশ্যই আমার মাথায় রাখতে হবে কোনটা, যে তেল আমি দেখলাম অয়েল গ্যাস আছে, ইমিডিয়েট আমি কি করলাম, ডিসাইড করে ফেললাম আমি এখানে অপারেশনে নামবো, আমি এখান থেকে তেল গ্যাস এক্সট্রাক্ট করব মানে তুলে আনবো। এটা ইমিডিয়েট ডিসিশন নেওয়া যাবে না, আমাকে কি করতে হবে, এটার ভ্যালুটা বের করতে হবে যে ঠিক আছে আমি আজ থেকে 10 বছর পর যখন আমি মানে 10 বছর ধরে যদি আমি প্রোডাকশন করি, আমার যা খরচ হচ্ছে আমার এর তুলনায় অনেক বেশি প্রফিট পাচ্ছি, তখনই আমি কি করব, ওই যে লোকেশনটা সেখানে আমি প্রোডাকশনে যাব। ঠিক আছে? আচ্ছা, তো ক্লিয়ার তো এক্সপ্লোরেশনটা মেইনলি কেন করা হচ্ছে তাহলে? শুধুমাত্র ফার্দার স্টাডি না, আমার ইকোনমিক অ্যানালাইসিসও করা হচ্ছে এখানে। তো আমি যদি বলি যে এক্সপ্লোরেশন জিওফিজিক্সটা কি, আচ্ছা জিওফিজিক্স কি তোমরা জানো? জিওফিজিক্স দিয়ে আমরা কি বুঝি? জিওলজি তো সবাই জানি, তাই না? জিওলজিটা কি? আমরা আর্থ নিয়ে যে স্টাডিটা করি, তাই না? আর্থের এনভায়রনমেন্ট, আর্থ নিয়ে যে স্টাডিটা করি, এটা হচ্ছে জিওলজি। তো আর যদি জিওফিজিক্স বলতে চাই, এই যে আমাদের আর্থের সারফেসে সাব সারফেসে যে ফিজিক্যাল প্রসেস গুলা হচ্ছে, ইভলিউশন গুলা হচ্ছে, ইভলিউশন না, ইভলিউশন আমরা জিওলজিতে পড়ে এসেছি, মানে ফিজিক্যাল যে প্রসেসটা, তারপরে হচ্ছে তোমার যে ফিজিক্যাল প্রপার্টি গুলো আছে আর্থের, এই টোটাল যে স্টাডি আমরা এই যে স্টাডিটা সেটা হচ্ছে তোমার জিওফিজিক্স। ঠিক আছে? মানে যদি আমি বলি জিওলজির একটা বর্ডার মানে ব্রড একটা এরিয়া হচ্ছে জিওফিজিক্স। আর তোমার হচ্ছে এই জিওফিজিক্স এর মধ্যেই মানে বা জিওফিজিক্স বা এক্সপ্লোরেশন জিওফিজিক্স এর মধ্যেই তোমার কিছু ফিজিক্যাল মেথড আছে, মানে মেইনলি আমরা এই যে এক্সপ্লোরেশন গুলো করব, ঠিক আছে, এটার কিছু ফিজিক্যাল মেথড আছে, আমরা এটা নিয়ে পড়াশোনা করব সামনে, এক্সপ্লোরেশন নিয়েই। আর এক্সপ্লোরেশন কি কি মেথড আমরা ইউজ করি, কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, কোন মেথডে আমি কি পাচ্ছি, এরকম মানে কি কি ফিজিক্যাল প্রপার্টি গুলো আমি পাচ্ছি সারফেসের বা সাব সারফেসে, এগুলো নিয়ে আমরা ফার্দার স্টাডি করব। তো যেটা হচ্ছে আমি বলবো যে ফিজিক্যাল যে মেথড গুলা বা আমি যে এক্সপ্লোরেশন করি, এর ফলে আমরা কি পাই বা এক্সপ্লোরেশন করে আমি কি পাচ্ছি। ফার্স্ট অফ অল যেটা, যে আমি যদি এক্সপ্লোরেশন করি বা জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন গুলা এক্সপ্লোরেশন করি, তখন আমি আর্থের যে সাবসারফেস আছে বা হচ্ছে তোমার সারফেসও বলা যায়, এগুলোর যে ফিজিক্যাল প্রপার্টি গুলো আছে সেগুলো জানতে পারি। ঠিক আছে? এছাড়া তোমার হচ্ছে এই যে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে অনেক ধরনের তোমার সিমিলারিটি আছে বা হচ্ছে অ্যানোমালিস আছে, মানে অ্যানোমালিস মানে ধরো এক এক লোকেশন বা এক এক রিজিয়ন বা এক এক ডেপথের তো তোমার প্রপার্টি গুলো আলাদা। তো এই যে তোমার সিমিলারিটিস, তারপরে হচ্ছে যে ডিফারেন্স গুলা বা ওভারঅল প্রপার্টি গুলো আমি এক্সপ্লোরেশনের মাধ্যমে জানতে পারি। আর এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমি এতক্ষণ এক্সপ্লোরেশন যখন তোমাদেরকে করলাম, ডিসক্রাইব করলাম এক্সপ্লোরেশন প্রসেসটা, এটাই বলা হয়েছে যে এক্সপ্লোরেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অবজেক্টিভ হচ্ছে সেটা হচ্ছে যে তোমার কোনো হাইড্রোকার্বন মানে জিওলজিক্যাল যে ডিপোজিট গুলো আছে, ঠিক আছে, হাইড্রোকার্বন বলতে কি কি থাকতে পারে, তোমার ফসিল ফুয়েল থাকতে পারে মানে অয়েল বা গ্যাস থাকতে পারে, তারপরে ওর মিনারেল থাকতে পারে। আচ্ছা, মিনারেল তো তোমরা জানো, ওর কি সেটা কি জানো? ওর পড়েছো তোমরা? ওর মিনারেল যদি আমি বলি, হ্যাঁ ম্যাম, যে ধরনের মিনারেল গুলোর ইকোনমিক ভ্যালু আছে পার্টিকুলারলি ওই মিনারেল গুলোকে ওর বলে। হ্যাঁ, গুড, ওইটাই হচ্ছে ওর মিনারেল। যেসব মিনারেলের কি আছে, ভ্যালু আছে,
মানে ইকোনমিক ভ্যালু আছে সব মিনারেল, একটা জায়গার সব মিনারেল কিন্তু আমার ইকোনমিক্যালি ভ্যালুয়েবল না, কিছু আছে ওয়েস্ট যেটা আমরা তুলবো না বা যেগুলো আমরা নিব না, মার্কেট কোনো ভ্যালিউ নেই বা এটা আরো ফার্দার করবা তো দেখবা যে মিনারেল ওর মিনারেল সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে, বাট যতটুকু তোমরা বললা যে বললা যে ওর সম্পর্কে ওরটা আসলে সেটা যেটা হচ্ছে ভ্যালুয়েবল মিনারেল যেটা, ঠিক আছে? এরকম তোমার এই ভ্যালুয়েবল মিনারেল, ফসিল ফুয়েল এবং অন্য যে কোনো হাইড্রোকার্বন, বা আমি যদি বলি যে ফিজিক্যাল যে রিসোর্স মানে ন্যাচারাল যে রিসোর্স গুলা, তারপরে তোমার কি বলে গ্রাউন্ড ওয়াটার রিজার্ভারও হতে পারে। ধরো আমাদের যখন সারফেসের যে ওয়াটারটা যদি হুট করে শেষ হয়ে যায়, বা আমরা তো গ্রাউন্ড ওয়াটার তো অনেক কাজে লাগে, আমরা বলি না ডিপ অয়েল, তারপর কি কি আছে না, যেমন ধরো একদম মাটির নিচের যে পানিগুলো আমরা যখন এক্সট্রাক্ট করি, মানে গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা ইউজ করি, তো গ্রাউন্ড ওয়াটারটা কোথায় আছে এগুলো সবকিছু জানার জন্য ওভারঅল আমি সারফেসের যত রিসোর্স আছে বা যত ডিপোজিট আছে, ইকোনমিক আনইকোনমিক যেটাই হোক সবকিছু জানার জন্য আমার এক্সপ্লোরেশনটা জরুরি, বা এক্সপ্লোরেশনের মাধ্যমে আমি এটা জানতে পারি। ওকে, ক্লিয়ার? ফিজিক্যাল মানে সরি এক্সপ্লোরেশনটা কি, এটা হচ্ছে আমি ওভারঅল একটা জেনারেল এক্সপ্লোরেশন বলতে কি বোঝায় সেটা বললাম, ঠিক আছে? আর আমাদের তো মেইন ফোকাস হচ্ছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন নিয়ে পড়াশোনা করা। তো আমি এখন যদি দেখি যে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনটা কি, পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনটা একদম ইজি, সেটা হচ্ছে যে তোমার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির যদি পার্সপেক্টিভে বলি যে এক্সপ্লোরেশনটা ওদের কাছে কি বা আমাদের কাছে কি, সেটা হচ্ছে অয়েল এবং গ্যাস সার্চ করা বা সার্চিং করা, এটাই হচ্ছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। তো ধরো আগে যখন, এখন তো অনেক টেকনোলজি ডেভেলপড হয়ে গিয়েছে, তো যখন আগে এরকম কোনো মানে কোনো টেকনোলজি ছিল না, সবকিছু ধরো ম্যান মেড বা হইতেছে ম্যানুয়ালি হতো, তখন কি হতো মানে একদম আর্লি স্টেজ গুলাতে পেট্রোলিয়াম আমি কিভাবে খুঁজে মানে আমরা কিভাবে খোঁজা হতো, সার্চ করা হতো। তো তখন দেখা যেত সেটা হচ্ছে তোমার গেস ওয়ার্কের উপর, মানে গেস করা হতো। ধরো কোনো ফিজিক্যাল মানে জিওলজিক্যাল এনভায়রনমেন্টে কোনো জিওলজিক্যাল অ্যানোমালিস দেখেছে বা কোনো একটা কিছু ফিচার দেখে গেস করা হতো যে হ্যাঁ ঠিক আছে এই লোকেশনটাতে আমরা পেট্রোলিয়াম পেতে পারি, এবং যদি লাক ভালো থাকতো মানে গুড লাক, মানে লাকের উপর ডিপেন্ড করে আসলে পাওয়া যেত, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে, দেখো স্লাইড যদি তোমরা দেখো, যে ড্রিলিং ওয়াজ ডান ইন দ্য ভিসিনিটি অফ অয়েল সিপস এন্ড প্লেসেস হোয়ার অয়েল ওয়াজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট অন দ্য সারফেস। তো কি বলা হয়েছে, এই যে মাঝে মধ্যে দেখা যায় যে হচ্ছে অয়েল সিপ করতেছে, মানে কি সাব সারফেস থেকে অয়েলটা উপচিয়ে বা চুইয়ে সারফেসে চলে আসতেছে, এরকম কোনো ইনসিডেন্ট দেখলে দেখা যাইতো যে গেসের উপর ডিপেন্ড করে মানে জাস্ট অনুমান করে ওইখানে আমরা ড্রিলিং করতাম, মানে আগের কথা বলতেছি আমি, ড্রিলিং করতাম। ড্রিলিং তো তোমরা জানো, কোনো মানে যে কোনো পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন করার মানে মেইন প্রথম কাজটা হচ্ছে ড্রিলিং করা, আগে মানে হচ্ছে কি আমি সারফেস পর্যন্ত বা এক্সাক্ট লোকেশনে পৌঁছানো, অয়েল ক্রিয়েট করার জন্য ড্রিলিং অয়েল বলা হয়, যেটা ড্রিলিং করা মানে গর্ত করা আর কি, যেটা আমি বলি হোল ক্রিয়েট করা, সারফেসে একটা হোল ক্রিয়েট করা। তো এরকম দেখা যাইতো যে হচ্ছে যেখানে তুমি অয়েল সিপিং হচ্ছে সেখানে আমরা গেস করে কি করতাম, ড্রিলিং করতাম। এরপরে দেখা যাইতো যে এটা অনেক সময় সাকসেসও হতো, অনেক সময় ফেইলিয়ারও হতো। তো আমি বললাম যে গুড লাক, মানে একদম প্রথমে এটা গুড লাকের উপর ডিপেন্ড করতো, বাট এখন হচ্ছে যেটা করা হয়, এখন এইসব গেস করে কোনো কাজ করা হয় না, লাকের উপর ডিপেন্ড করা হয় না। আগে কি করা হয়, যদি দেখা যায় কোনো মানে আইডিয়া পাওয়া গিয়েছে যে হচ্ছে এই লোকেশন আমি অয়েল বা গ্যাস পাচ্ছি, তখন টেকনিক্যাল এবং সায়েন্টিফিক যে প্রিন্সিপাল গুলো আছে সেটার উপর ডিপেন্ড করে অনেক প্রসিডিওর অনেক সিস্টেম মেনটেন করে দেন আমাদের কি হয়, এক্সপ্লোরেশন করা হয়, বা এক্সপ্লোরেশন না মানে হচ্ছে তোমার অপারেশন করা হয়। মানে যত টেকনোলজি ডেভেলপ হচ্ছে এই কাজগুলো তত ইজি হচ্ছে এবং তত এক্সাক্ট হচ্ছে। নয়তো দেখা যেত এত কাজ করার পরে এত ড্রিলিং করলাম, তারপরে ওয়েল বসালাম, বা এত যে কাজগুলো টেকনিক্যাল কাজগুলো করার পর দেখা যাইতো যে আমার হয় আমি পাচ্ছি না কোনো অয়েল বা গ্যাসই পাচ্ছি না, বা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে এত অল্প পরিমাণ পাচ্ছি যে আমার ওই প্রফিটের বদলে লস হয়ে যাচ্ছে অনেক বেশি। বাট এখন এই জিনিসগুলো আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই টেকনিক্যাল আর সায়েন্টিফিক যে তোমার ইয়াগুলার কারণে, প্রিন্সিপাল গুলো ইউজ করার কারণে, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার যে পেট্রোলিয়াম এক্সপ্লোশনের প্রসিডিউর গুলা কি, মানে জেনারেল প্রসিডিউর কোন স্টেপের পরে এগুলো অবশ্যই তো কনসিকুয়েন্স থাকবে, একটার পর এইভাবে আসবে, সিকোয়েন্স অনুযায়ী কাজগুলো আগাবে বা প্রসিডিউর গুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি আগাবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদের, যে কোনো একটা লোকেশনের যদি আমি আইডিয়া করি যে হ্যাঁ এই লোকেশনে আমি
এক্সপ্লোরেশন করব বা এই লোকেশনটা হচ্ছে এক্সপ্লোরেশনের জন্য উপযুক্ত, ঠিক আছে? তখন আমি কি করব, ওই যে এক্সাক্ট লোকেশনটা সাবসারফেস এবং সারফেসের যে জিওলজি আছে, জিওলজিক্যাল এনভায়রনমেন্ট যেটা বা হচ্ছে গিয়ে সবকিছু নিয়ে আমি আগে একটু পড়াশোনা করব বা স্টাডি করব। দেন কি করব, তোমার হচ্ছে ওই যে লোকেশনটার সেটার ডেটা গ্যাদার করব, ঠিক আছে? এখন ডেটাগুলো কি ধরনের হতে পারে, ধরো ফটোগ্রাফ হতে পারে, ডাইমেনশন হতে পারে, তারপরে হচ্ছে এটার তোমার কতটুকু জায়গা, মানে ওভারঅল যে ডেটাগুলো, মানে ফিজিক্যাল যে ডেটাগুলো আমার সেগুলো আমার লাগবে। তো তার জন্য আমি কি করতে পারি, সার্ভে করবো। যদি সামনে আমি পড়াবো তোমাদেরকে আরো, যে তোমার হচ্ছে কি এরিয়াল ফটোগ্রাফস, দেন হচ্ছে স্যাটেলাইট ইমেজ নিব, এবং বিভিন্ন জিওফিজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর সাহায্যে কি করব, আমি একটা ড্রিলিং সাইট, মানে ধরো একটা লোকেশন নিলাম, তো সেখানে আমি ড্রিল করব। তো আমার আগে কি ঠিক করতে হবে যে আমি কোন সাইটটা বা কোন এক্সাক্ট কোন পয়েন্টে বা কোন লোকেশনে আমি বা কোন রিজিয়নে আমি ড্রিলিং করব, সেটার জন্য কি করতে হবে, আমার ডাটা গ্যাদার করা লাগবে। সেটা আমি এরিয়াল ফটোগ্রাফের মাধ্যমে, মানে যদি আমি বলি যে এরিয়াল ফটোগ্রাফ, মানে ফটোগ্রাফ নেওয়ার মাধ্যমে, স্যাটেলাইট থেকে যদি ওই জায়গাটার আমি ইমেজ নেই, এরকম বিভিন্ন ডাটা আমি নিব, ঠিক আছে? এখন ধরো এটা কেন বলা হয়েছে, ধরো এমন একটা লোকেশন আমি পেয়েছি যে লোকেশনে হচ্ছে মানে ফিজিক্যালি আমরা প্রেজেন্ট থাকতে পারবো না। সাপোজ একটা ওশান বেড, ঠিক আছে, মানে সমুদ্রের তলদেশে আইডিয়া করা হচ্ছে যে তোমার ওই ওশানের ওই জায়গাটায় আমি কিছু তেল পাবো বা অয়েল পাবো। আমাদের পক্ষে কি সম্ভব, বা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার বলো বা জিওলজিস্ট, এই কাজগুলো কিন্তু জিওলজিস্টরা করতেছে, এই যে জিওফিজিক্যাল বা জিওফিজিসিস্ট যারা এবং জিওলজিস্ট, তারা মিলে হচ্ছে এই কাজগুলো করতেছে আগে, ঠিক আছে? তো ওদের পক্ষে কি সম্ভব? সম্ভব না যে তারা হচ্ছে ওশানে গিয়ে ওখানকার ছবি তুলবে বা হচ্ছে ডেটা গ্যাদার করবে। তো এইরকম যে রিমোট লোকেশন গুলা, বা হতে পারে ধরো তোমার এমন কোন ফরেস্ট যেখানে যাওয়া পসিবল হচ্ছে না, মানে রিমোট লোকেশন আমরা যেখানে রিচ করতে পারতেছি না, সেই সব জায়গাগুলোর জন্য আমার কিন্তু এরিয়াল ফটোগ্রাফ ইউজ করা হচ্ছে, ঠিক আছে, বা স্যাটেলাইট ইমেজ ইউজ করা হচ্ছে। তো এভাবে আমরা ডাটা গ্যাদার করব। এরপরে কি করব, ধরো একটা লোকেশন আমরা পেয়ে গিয়েছি, হ্যাঁ আমার ডিফাইন করা হয়েছে এই লোকেশনটাতে আমরা ড্রিল করব। এরপরে ড্রিল করে কি করব, এতক্ষণ আমরা যেটা জানলাম, আমরা কি পাচ্ছি, জিওলজিক্যাল যে তোমার হচ্ছে ডেটাগুলো পেলাম, ঠিক আছে? আমরা কিন্তু এখনো সাবসারফেসে যাইনি, বা আমাদের যেগুলো মেইনলি লাগবে, যে ফিজিক্যাল প্রপার্টি গুলা, বা হচ্ছে তোমার কি পরিমাণ অয়েল এবং গ্যাস সেখানে মজুদ আছে, বা তাদের মজুদ থাকার পরেও যদি পারমিয়াবিলিটি না থাকে, বা হচ্ছে ওইরকম তোমার হচ্ছে ইয়াই না থাকে, আমরা তো পাবো না তেল, অয়েল গ্যাস এক্সট্রাক্ট করতে পারবো না, মানে সবকিছু তো ওভারঅল আমাদের জানতে হবে। এরপরে কি করব, ফার্দার আরো জানার জন্য, মানে আরো ডিটেলস জানার জন্য আমাদের কি করতে হবে, কোর স্যাম্পল কালেক্ট করতে হবে। তোমরা কি কেউ কোর স্যাম্পল সম্পর্কে জানো? মানে কোর স্যাম্পলটা কি, যদি আমি বলি যে ধরো রক কোর স্যাম্পল, সাপোজ যে একটা রিজার্ভার, তার একটা কোর স্যাম্পল আমি নিয়ে এসেছি, কোর স্যাম্পলটা কি কেউ জানো? ডিপোজিট থেকে কোনো রক লগইন করে নিয়ে আসা হলে, হ্যাঁ এইরকমই কোন ডিপোজিট বলতে হচ্ছে তোমার আমরা তো আগে পড়ে এসেছি অয়েল বা গ্যাস বা পেট্রোলিয়ামটা আসলে, মানে আমি পড়েছি না ওই পেট্রোলিয়াম ট্র্যাপ বা পেট্রোলিয়াম রিজার্ভার, পড়ে এসেছি তো। তো এরকম কোন একটা সাবসারফেস যদি বডি আমি বলি, রিজার্ভারও তো পড়ে এসেছি তোমাদেরকে, যে রিজার্ভারটা কি, সাবসারফেস বডি অফ রক হ্যাভিং সাফিসিয়েন্ট পোরোসিটি এন্ড পারমিয়াবিলিটি। তো আমরা যখন এরকম কোন একটা রিজার্ভারের, ঠিক আছে, যেটা আমি এক্সপ্লোরেশন করে বা মানে আগে জিওলজিক্যাল স্টাডি করে জানতে পেরেছি যে এখানে একটা রিজার্ভার আছে, যেখানে আমার কি আছে, হয় অয়েল আছে বা গ্যাস আছে, বা যে কোনো তোমার হচ্ছে ভ্যালুয়েবল কোনো ডিপোজিট, সেখান থেকে আমি কি করব, রকের থেকে একটা স্যাম্পল নিয়ে আসবো, ঠিক আছে, রক স্যাম্পল নিয়ে আসবো। পুরো রিজার্ভারটা তো আমি স্টাডি করতে পারবো না, আমি কি নিয়ে আসতে পারবো? পারবো না। আমি ধরো ল্যাবে টেস্ট করব, ল্যাবে তো আমি পুরো রিজার্ভারটা উঠিয়ে নিয়ে আসতে পারবো না, এটা কখনোই পসিবল না। আমরা যেটা করব, ছোট্ট একটা স্যাম্পল নিয়ে আসবো, রকের স্যাম্পল, ঠিক আছে? এখন এটা যে কোনো মানে র্যান্ডম কোনো রক স্যাম্পল না, অবশ্যই যেখানে আমি আইডিয়া করেছি ডিপোজিট আছে সেখানকার রক স্যাম্পল নিয়ে এসে ল্যাবে টেস্ট করবো। এখন কোর স্যাম্পলটা আমি লিখি, কোর হচ্ছে তোমরা দেখতে পাবা আমাদের ল্যাবে কোর, মানে স্যান্ডস্টোনের কোর স্যাম্পল আছে, তোমরা তো ওই ল্যাবে, ওটা হচ্ছে 1-2 যে ল্যাবটা তোমার হচ্ছে, মানে তোমাদের লেভেল 1 টার্ম 2 তে একটা ল্যাব আছে, ওই ল্যাবে কোর স্যাম্পল দেখতে পাবা। কোর স্যাম্পল হচ্ছে গিয়ে কাটিং, তারপরে কোর মানে ওটা কোর ল্যাবে তোমরা এরকম অনেক কাজ করবা আর কি,
ল্যাবরেটরি যে কাজগুলো করা হয়। তো কোর স্যাম্পল হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, রকের সিলিন্ড্রিক্যাল, মেনলি সিলিন্ড্রিক্যালই হয়, সিলিন্ড্রিক্যাল শেপের মানে একটা সেকশন থাকবে রকের। তো এরপরে হতেছে ফার্দার তোমার হচ্ছে এই স্যাম্পলকে স্টাডি করে বা ল্যাব টেস্ট করে এটার পোরোসিটি পাওয়া যাবে, পারমিয়াবিলিটি পাওয়া যাবে, স্যাচুরেশন পাওয়া যাবে, মানে এই সব প্রপার্টি গুলো পেয়ে আমরা আইডিয়া করতে পারবো যে হচ্ছে তোমার কি পরিমাণ অয়েল গ্যাস এখানে আছে, রিজার্ভে আছে, এবং এটা আসলে ফিজিবল কিনা বা ইকোনমিক্যালি এটা প্রফিটেবল কিনা, এগুলো জানার জন্য আমার হচ্ছে তোমার, বা আমি কি প্রসেসে বা কি কি স্টেপে আগাবো, কাজ করব, সবকিছু এই যে কোর স্যাম্পল থেকে আমি জানতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো লাস্ট যেটা বললাম ল্যাব টেস্ট করলাম আমি, এরপরে কি হবে, বিভিন্ন এক্সামিন করা, কোরিলেট করা, এসব ডাটা যেগুলো আমি ডাটা পেয়েছি, জিওলজিক্যাল যে ডাটাগুলো, মানে প্রথমে আমি এরিয়াল ফটোগ্রাফ ওই ডাটাগুলো, বা এরপর ল্যাব টেস্ট করে যে ডাটাগুলো পাচ্ছি সবগুলো একসাথে কোরিলেট করে ইন্টারপ্রিট করে দেন হচ্ছে আমি এক্স্যাক্টলি জানতে পারবো যে কোন লোকেশনটাতে কি হাইড্রোকার্বন আছে, এবং আমি এর পরের স্টেপ অর্থাৎ কি, মানে আমি প্রোডাকশনে যাব কিনা বা অপারেশন শুরু করবো কিনা, এগুলো সবকিছু জানতে পারবো। ঠিক আছে, এই কয়টা স্টেপ পার করার পরে। তো আমরা তো এখন পরের স্টেপগুলো এখন আমাদের এই সাবজেক্টে না, আমরা তো পরে ফার্দার পড়বো, বাট এখন আমরা যেটা সেটা পড়বো, যেটা আমি তো বললামই যে এক্সপ্লোরেশন নিয়ে শুধু থাকবে আমাদের টপিকগুলো। তো আমি বলে এসেছিলাম যে প্রথমে যে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কিছু ফিজিক্যাল মেথড ইউজ করে, এই যে আমি ডাটা বা কোনো একটা লোকেশনের ডাটাগুলো যে গ্যাদার করব বা আমি বিভিন্ন ডাটা পাবো, কিভাবে পাবো, কিছু মেথড আছে। ঠিক আছে, তো আমরা যদি মেথডগুলো দেখি, যে মেইনলি যেই মেথডগুলো আমাদের ইউজ হয় পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন করার জন্য, সেটা হচ্ছে সাইসমিক, গ্র্যাভিশনাল, ম্যাগনেটিক, ইলেকট্রিক এন্ড ইলেকট্রোম্যাগনেটিক। আমরা সামনে হচ্ছে গিয়ে এটার ডিটেলস পড়বো, যে কোন ধরনের ফিজিক্যাল মেথড কোন ফিজিক্যাল প্রপার্টিটা মেজার করছে, বা এদের প্রসেসটা কি, বা হচ্ছে আমি কিভাবে পাচ্ছি। ঠিক আছে, ফার্দার হচ্ছে আমি এটা নিয়ে মানে নেক্সট ক্লাস থেকে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ যেটা বললাম, ঠিক আছে, এক্সপ্লোরেশন নিয়ে, এটা নিয়ে কারো কোনো মানে কোয়েশ্চেন আছে বা হচ্ছে বুঝতে পারতেছি না? আজকের লেকচার এই পর্যন্তই, এরপরে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। সবাই বুঝতে পেরেছি যা বললাম আজকে এক্সপ্লোরেশন নিয়ে? আচ্ছা, যদি তোমাদের দেখা যাচ্ছে আমি কোর স্যাম্পলের কথা বললাম না, রক কোর স্যাম্পল গুলা এরকম হয়। আমি যখন ড্রিল করে এই ধরনের স্যাম্পল, মানে এটা কিন্তু মেইন কাজ না, মেইন অপারেশন না, আমাদের স্টাডি করার সময় আর কি, মানে এক্সপ্লোরেশন করার সময় যে এই ধরনের কোর স্যাম্পল হচ্ছে গিয়ে তোমার সাবসারফেস থেকে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছ এই আমাদের ল্যাবে এরকম এক কোর স্যাম্পল আছে। তো যখন ল্যাবে কাজ করবা তখন এই ধরনের কোর স্যাম্পল নিয়ে কাজ, মানে এই ধরনের কোর স্যাম্পল গুলো একদম দেখতে পাবা সামনে। ঠিক আছে, দেখা যাচ্ছে কোর স্যাম্পল গুলো, এগুলো চেনা, মানে আগে দেখেছো তোমরা কোথাও কোর স্যাম্পল গুলা ইন্টারপ্রিমিতেই বা অন্য সময়? একটা ছবি দেখেছিলাম হ্যাঁ, ইন্ট্রোপিএমতে। হ্যাঁ, যখন ওই যে ক্লাস শুরু হয়েছিল প্রথম দিন, সেদিন আমাদের ল্যাবে নিয়ে একটু দেখাইছিল এগুলো। আচ্ছা, তাহলে তো দেখেছোই, তোমরা তো পরিচিত এটার সাথে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি, যেটা আমার কাছে ক্লাস শেষ, বাট আমি একটু দেখাই তোমাদের যে মানে কিভাবে কোর স্যাম্পলটা কালেক্ট। আচ্ছা, কারো কোয়েশ্চেন আসেনি যে এই কোর স্যাম্পলটা কালেক্ট করা কি, মানে এই ডাইমেনশনে বা এই সাইজে কিভাবে কালেক্ট করা হচ্ছে?